তো দেখেন আমরা গতকালকের ক্লাসে দেখাইছি যেটা সেটা হচ্ছে যে এপিক পেনটা ওপেন করে নিই। গতকালকের ক্লাসে আমরা এখানে আরটিসির যে ব্যাটারি আছে সেই আরটিসির ব্যাটারি দেখাইছি। দেন হচ্ছে আরটিসির যে কানেকশন 3 ভোল্ট ডুয়েল এবং আরটিসির কানেকশন ডুয়েল ডায়োড কানেকশন হয়ে এটা হচ্ছে এই সিগন্যালগুলো যায় হচ্ছে আরটিসি সেকশনে পিসিএইচ এর আরটিসি সেকশনে। তো এই সিগন্যালগুলোর পাশাপাশি আপনার আরও কিছু সিগন্যাল সেখানে যায়। তো সেই সিগন্যালগুলো কি কি আমরা একটু দেখাই। দেখেন এইখানে দেখতে পাচ্ছেন দুইটা Y1 এবং Y2 দুইটা লাইন এবং এখানে একটা ক্রিস্টাল দেখতে পাচ্ছেন। তো ক্রিস্টালের সাথে একটা 10 মেগা হোমের একটা রেজিস্টর লাগানো আছে এবং এটা দুইটা ক্যাপাসিটরের সাথে কানেক্টেড আছে এবং একটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে এবং এর মান হচ্ছে 32.768 কিলোহার্টজ। ওকে, তো এখান থেকে এই কানেকশনগুলা আমাদের সরাসরি পিসিএইচে কানেক্টেড থাকে। তো আমরা একটু দেখি এই দুইটারে আমরা এটারে যদি আমরা এখান থেকে কপি করে এখান থেকে আমরা যাই, দেখেন এখানে আরটিসি রিয়েল টাইম ক্লক X1 এবং আরটিসি এই যে NY2 দিয়ে এটা এখানে আসছে। আর এই যে যেই সিগন্যালগুলো বলছি এই যে সেই সিগন্যালগুলো এখানে আসছে, এগুলা এইখান থেকে যে এইগুলা ওকে, এইগুলা এই সিগন্যালগুলা ওইখান থেকে আসছে। আর এটা হচ্ছে আমাদের আরটিসি সেকশনের ক্লক। আরটিসির যে ক্লক আছে সেই ক্লক জেনারেট করে এই আরটিসি X1 এবং X2। তো এটার ক্লকগুলো আরটিসি X1 এর এটার ক্লক হবে ধরেন এইটুক উদাহরণ হিসেবে, এবং আরটিসি X2 এর যে ক্লক হবে এটা হবে একটু বড় সাইজ, ঠিক আছে, ওয়েভটা একটু বড় হবে ওইটার চেয়ে, আউটপুটটা ওইটার চেয়ে একটু বড় হবে। তো এটা আমরা ডিএসও মেশিনের মাধ্যমে চেক করতে পারি এবং দেখতে পারি, ঠিক আছে, অসিলোস্কোপ দিয়ে। দেন এইখানে আরও কিছু অপশন আছে, এখানে আরটিসি রিসেট আসছে, তারপরে হচ্ছে এসআরটিসি রিসেট আসছে। ওকে, তো এগুলো হচ্ছে এগুলার এনাবেল কোথায় যায় দেখতে হবে। একটু আমরা এখান থেকে আরটিসি আরটিসি রিসেট এটাকে আমরা কপি করে পেস্ট করি, দেখি কোথায় যায়। এনআরটিসি রিসেট, এই যে ক্লিয়ার সিমস, এখানে যে সিমস আছে সিমস রিসেটের বাটনে আসছে এবং এটা এটার সাথে কানেক্টেড। ওকে, হ্যালো, হ্যাঁ 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 হুম 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 কোন জায়গায় দেওয়া আছে?
হুম হুম ঠিক আছে, ওকে। তো এখান থেকে, তো এটা কিন্তু দেখেন এখান থেকে সরাসরি এখানে আসছে, এবং এখান থেকে আবার যদি আমরা আবার ব্যাগে যাই, মানে ব্যাক বলতে ব্যাকে, হ্যাঁ, ওকে, এখান থেকে ব্যাক দেই, আবার পিসিএইচে আসছে, ওকে, এটা হচ্ছে পিসিএইচ, তো পিসিএইচ, হ্যাঁ, পিসিএইচ এর ডি সেকশনে আসছে। তো এটা তাহলে হলো কি, আমরা এখানে যদি এই চিত্রটা আমরা যদি এইখানে আঁকি, এইখানে এইখানে দুইটা ডায়োড দিয়ে একটা আউটপুট বেরিয়েছে, এবং এইখানে দুইটা, একটা হচ্ছে আমাদের ক্লিয়ার সিমস, তো ক্লিয়ার সিমস থেকে এটা কানেকশন আছে, এবং পাশাপাশি এই যে এটা সরি, এটা কানেকশন আছে এই এনআরটিসি। তাহলে আমাদের আরটিসি সেকশনে, ধরেন এটা আরটিসির ব্যাটারি সেকশন, এটা হচ্ছে 3 ভোল্ট ডুয়েল ডিইউ এল ডুয়েল আন্ডারস্কোর পিসিএইচ পিসিএইচ, ওকে। তো এখান থেকে যখন এখানে আসে, এখানে আসার পরে এটা আরটিসি এনআরটিসি রিসেট জেনারেট করে এটা এই পিসিএইচে আসে, ওকে। এটাই হচ্ছে আমাদের এই সিগন্যালটার খেলা, ওকে। মানে ক্রিস্টাল ওকে, এটা এখানে আসে, আর হচ্ছে যে আরটিসি X1 এবং X2 হচ্ছে হচ্ছে আমাদের এই ক্রিস্টাল থেকে। ক্রিস্টালের দুইটা লেগ থাকে, সেই লেগের আউটপুট দুইটা হচ্ছে এই দুইটা, এটা 32.768, ওকে, কিলোহার্টজ। এখান থেকে এই আউটপুটটা এখানে আসে। এখানে ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটর, দেন এটা গ্রাউন্ড থাকে, আর এখানে একটা গ্রাউন্ড কানেকশন থাকে, আর এগুলো হচ্ছে আউটপুট। তো এই হচ্ছে আমাদের ক্রিস্টালের কাজ। দেন ক্রিস্টাল যখন কমপ্লিট কাজ করে, তখন আমাদের আরটিসি সেকশন প্রপারলি কাজ করে। যদি আমাদের এই সিগন্যাল প্রপারলি জেনারেট না হয়, দুইটা, ঠিক আছে, একটা বড় ছোট, একটা বড় একটা ছোট, X1 এবং X2-তে, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ক্রিস্টাল খারাপ হতে পারে, তো ক্রিস্টালটা চেঞ্জ করে দেখতে হবে।